ভারতীয় রেলের মধ্যে সাউথ ইস্টার্ন রেলের আন্ডারে পড়ছে খড়গপুর ডিভিশন, আদ্রা, রাঁচি এবং চক্রধরপুর। এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন চক্রধরপুর ডিভিশনের সম্পূর্ণ রুট ম্যাপ, কোথায় কি লাইন যাচ্ছে, কোন লাইনে কি কি স্টেশন পড়ছে, স্টেশনের কোড ইত্যাদি। চলুন শুরু করা যাক। ম্যাপে চলে আসুন। আপনি যদি খড়গপুর ডিভিশনের রুট ম্যাপটা না দেখে থাকেন তাহলে একবার দেখে নেবেন। খড়গপুর ডিভিশনের ভিডিওতে বলেছিলাম যে খড়গপুর থেকে একটা লাইন চলে গেছে ঝাড়গ্রাম, চাকুলিয়া, ঘাটশিলা হয়ে রাখা মাইন্স। পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডের ইস্ট সিংঘাম ডিস্ট্রিক্টের রাখা মাইন্স পর্যন্ত খড়গপুর ডিভিশন আছে। রাখা মাইন্সের পরে স্টেশন আসানবনি স্টেশন। আসানবনি থেকে শুরু হচ্ছে চক্রধরপুর ডিভিশন এবং আসানবনি পড়ছে ঝাড়খণ্ড রাজ্যের ইস্ট সিংঘাম ডিস্ট্রিক্টে। এই লাইনটা পড়ছে হাওড়া নাগপুর মুম্বাই লাইনের মধ্যে। আসানবনি থেকে স্ট্রেট টাটানগর জাংশন স্টেশন। চলুন প্রথমে দেখে নিই আসানবনি থেকে টাটানগর পর্যন্ত কি কি স্টেশন পড়ছে। আসানবনি, তারপর গোবিন্দপুর প্যাসেঞ্জার হল স্টেশন, শালগাঝাড়ি ওয়েস্ট কেবিন স্টেশন, তারপর ঢুকছে টাটানগর জাংশন স্টেশন। এবারে টাটানগর থেকে কোথায় কি লাইন যাচ্ছে দেখুন। যেই লাইনটা আসানবনি থেকে এসে টাটানগর মিশছে আবার স্ট্রেট বেরিয়ে যাচ্ছে, সেটার মধ্যে দুটো লাইন পড়ছে, হাওড়া নাগপুর মুম্বাই লাইন, আরেকটা লাইন বলছে আসানসোল টাটানগর খড়গপুর লাইন। এই দুটো লাইন নিয়ে একটু পরে আলোচনা করছি। আরেকটা লাইন দেখছেন টাটানগর থেকে নিচের দিকে বেরিয়ে গেছে, এই লাইনটার নাম হচ্ছে টাটানগর গরু মাহিসানি বাদামপাহাড় ব্রাঞ্চ লাইন। টাটানগর থেকে স্ট্রেট এই লাইনটা চলে আসছে অনলাজোড়ি জাংশন স্টেশনে। অনলাজোড়ি থেকে ডান দিকে একটা ছোট্ট লাইন গিয়ে শেষ হচ্ছে গরু মাহিসানি স্টেশনে। তারপর ওইদিকে আর কোনো লাইন নেই, আর অনলাজোড়ি স্টেশন থেকে লাইনটা আরও চলে যাচ্ছে বাদামপাহাড় স্টেশনে। বাদামপাহাড়ের পর আর কোনো লাইন নেই। চলুন দেখে নিই টাটানগর জাংশন থেকে বাদামপাহাড় পর্যন্ত কি কি স্টেশন পড়ছে। টাটানগর জাংশন, তারপর হলুদ পুকুর স্টেশন, এটাও ঝাড়খণ্ডের ইস্ট সিংঘাম ডিস্ট্রিক্টেই পড়ছে। সিধির সাই স্টেশন, সিধির সাই পর্যন্ত ঝাড়খণ্ড। তারপর ঢুকে যাচ্ছে উড়িষ্যা রাজ্যের ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের বহলদার রোড স্টেশনে। তারপর অনলাজোড়ি জাংশন, রায়রংপুর, কুলদিহা, ছানুয়া স্টেশন এবং বাদামপাহাড় স্টেশন। এগুলো পড়ছে উড়িষ্যা রাজ্যে ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে। আর অনলাজোড়ি জাংশনটা যেটা একটু আগে বললাম, এখান থেকে ডান দিকে একটা লাইন গেছে, একটাই স্টেশন পড়ছে গরু মাহিসানি স্টেশন, এটাও পড়ছে উড়িষ্যার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে। আবার চলে আসুন টাটানগর জাংশনে। টাটানগরের পর স্ট্রেট আসছে গামহারিয়া জাংশন স্টেশন। এখান থেকে দুটো লাইন ভাগ আছে। একটু আগেই বলেছি আসানবনি থেকে টাটানগর হয়ে স্ট্রেট যেটা বেরোচ্ছে তার মধ্যে দুটো লাইন পড়ছে। এবারে দেখুন গামহারিয়া থেকে স্ট্রেট যেটা যাচ্ছে সেটা হচ্ছে হাওড়া নাগপুর মুম্বাই লাইন, মেন লাইন। আর ডান দিকে যেটা বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে টাটানগর গামহারিয়া কান্দ্রা ব্রাঞ্চ লাইন, যেটা একটু আগে বললাম আসানসোল টাটানগর খড়গপুর লাইন। প্রথমে এই লাইনটা নিয়ে আলোচনা করছি। গামহারিয়ার পর এই লাইনটা গিয়ে মিশছে কান্দ্রা জাংশন স্টেশনে। চক্রধরপুর ডিভিশন এই লাইনের শেষ স্টেশন হচ্ছে মানিকুই স্টেশন। এবারে শুনুন, আপনি যদি আমার আদ্রা ডিভিশনের ভিডিওটা না দেখে থাকেন তাহলে আদ্রা ডিভিশনের ভিডিওটা দেখে নেবেন, কারণ আদ্রা ডিভিশনের ভিডিওতে বলেছিলাম পুরুলিয়া জাংশন থেকে লাইনটা এসে মিশছে চান্ডিল পর্যন্ত। চান্ডিল পর্যন্তই রয়েছে আদ্রা ডিভিশন। চান্ডিলের পরের স্টেশন হচ্ছে মানিকুই স্টেশন, সেখান থেকেই শুরু হচ্ছে চক্রধরপুর ডিভিশন। তাহলে এখন আপনাকে বলবো এই টাটানগর জাংশন থেকে গামহারিয়া কান্দ্রা হয়ে মানিকুই পর্যন্ত কি কি স্টেশন পড়ছে। টাটানগর জাংশন এটা ইস্ট সিংঘাম ডিস্ট্রিক্টেই পড়ছে। এরপর ঢুকে যাচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের সরাইকেলা খারসাওয়ান ডিস্ট্রিক্টে। আদিত্যপুর স্টেশন, গামহারিয়া জাংশন স্টেশন, বীরারাজপুর, কান্দ্রা জাংশন, কুনকি, তারপর মানিকুই স্টেশন। এবারে গামহারিয়া স্টেশন থেকে স্ট্রেট চলে যাচ্ছে সিনি জাংশন স্টেশনে, এটাও সরাইকেলা খারসাওয়ান জেলায় পড়ছে। এবারে দেখুন গামহারিয়া থেকে কান্দ্রার দিকে ট্রেন যায় এবং আসে। গামহারিয়া থেকে সিনির দিকে প্রচুর ট্রেন যায়, কারণ এটা মেন লাইন, হাওড়া নাগপুর মুম্বাই লাইন। আবার কান্দ্রা থেকে সিনির মধ্যেও কিছু ট্রেন
যায় এবং আসে। তারপর সিনি জাংশনের পর স্ট্রেট রাজখড় সাওয়ান জাংশন স্টেশন। এবারে টাটানগর থেকে রাজখড় সাওয়ান স্টেশন পর্যন্ত কি কি স্টেশন পড়ছে একবার দেখুন। টাটানগর জাংশন, তারপর আদিত্যপুর, গামহারিয়া জাংশন, বীর বাঁ স্টেশন, সিনি জাংশন, মহলি মারুপ, তারপর রাজখড় সাওয়ান জাংশন স্টেশন। এটাও সরাইকেলা খারসাওয়ান জেলায়। এবারে রাজখড় সাওয়ান জাংশন থেকে দুটো লাইন ভাগ আছে। স্ট্রেট হচ্ছে মেন লাইন হাওড়া নাগপুর মুম্বাই লাইন, যেটা 12 বম্ব স্টেশন যাচ্ছে। আর বাঁদিকে যেই লাইনটা যাচ্ছে সেটাকে বলছে টাটানগর চাইবাসা গুয়া ব্রাঞ্চ লাইন। চলুন এই লাইনটা আগে দেখি। রাজখড় সাওয়ান থেকে চলে যাচ্ছে ঝাড়খণ্ডের ওয়েস্ট সিংঘাম ডিস্ট্রিক্টে চাইবাসা স্টেশন। এই চাইবাসাতে অনেক বাঙালি ঘুরতে যায়। সেখান থেকে একেবারে লাইনটা এসে মিশছে পদা পাহাড় জাংশন স্টেশনে। এটাও পড়ছে ওয়েস্ট সিংঘাম ডিস্ট্রিক্টে। তাহলে চলুন রাজখড় সাওয়ান থেকে পদা পাহাড় স্টেশন পর্যন্ত কি কি স্টেশন পড়ছে দেখে নিই। রাজখড় সাওয়ান জাংশন, পান্দ্রাসালি, চাইবাসা, সিং পোখারিয়া, ঝিঙ্ক পানি স্টেশন, তালাবুরু, কেন্দপোসি, মালুকা, দাঙ্গোয়াপোসি স্টেশন, পদা পাহাড় জাংশন স্টেশন। এবারে পদা পাহাড় জাংশন থেকেও দুটো লাইন ভাগ আছে। পদা পাহাড় থেকে ডান দিকে যেই লাইনটা যাচ্ছে সেটা হচ্ছে হাওড়া টাটানগর বারবিল লাইন। এটা নিয়ে একটু পরে আলোচনা করছি। আরেকটা লাইন পদা পাহাড় থেকে বাঁদিকে যাচ্ছে, সেটা হচ্ছে পদা পাহাড় ঝাঁকাপুরা লাইন। ঝাঁকাপুরা হচ্ছে উড়িষ্যা রাজ্যের জাজপুর ডিস্ট্রিক্টের একটি স্টেশন। তবে ঝাঁকাপুরা পর্যন্ত চক্রধরপুর ডিভিশন নেই। পাদা পাহাড় থেকে দেওঝাড় হয়ে জারোলি স্টেশন, জারোলি পর্যন্ত চক্রধরপুর ডিভিশন। জারোলির পরের স্টেশন নয়াগড়, সেটা পড়ে যাচ্ছে ইস্ট কোস্ট রেলওয়ে খুর্দা রোড ডিভিশন। তাহলে চলুন পদা পাহাড় থেকে জারোলির মধ্যে কি কি স্টেশন পড়ছে দেখুন। পদা পাহাড় জাংশন, জামকুন্ডিয়া, জামকুন্ডিয়ার পর উড়িষ্যা ঢুকে যাচ্ছে দেওঝড় স্টেশন, মুরগা মহাদেব রোড স্টেশন, বাঁশপানি স্টেশন, তারপর জারোলি। পদা পাহাড় স্টেশনটা পড়ছে ঝাড়খণ্ড রাজ্যের ওয়েস্ট সিংঘাম ডিস্ট্রিক্টে, আর জারোলি পড়ছে উড়িষ্যা রাজ্যের কেন্দুঝড় ডিস্ট্রিক্টে। এবারে পদা পাহাড় জাংশন থেকে ডান দিকে স্ট্রেট চলে যাচ্ছে বড় জামদা জাংশন স্টেশন। আবার বড় জামদা থেকে দুটো লাইন দুদিকে যাচ্ছে। ডান দিকে যাচ্ছে গুয়া স্টেশন আর বাঁদিকে যাচ্ছে বারবিল। প্রথমে আপনাকে পদা পাহাড় থেকে গুয়া লাইনটা নিয়ে বলছি। এর মধ্যে কি কি স্টেশন পড়ছে দেখুন। পদা পাহাড় জাংশন, তারপর নোয়া মুন্ডি স্টেশন, এটা ঝাড়খণ্ডের ওয়েস্ট সিংঘাম ডিস্ট্রিক্টে। তারপর বড় জামদা জাংশন, তারপর গুয়া। টাটানগর জাংশন থেকে গুয়া স্টেশন পর্যন্ত অনেকগুলো মেমু ট্রেন চলে। এবারে বড় জামদা স্টেশন থেকে বাঁদিকে যাচ্ছে উড়িষ্যা রাজ্যের কেন্দুঝড় জেলার বারবিল স্টেশনে। হাওড়া থেকে বারবিলের জনশতাব্দী এক্সপ্রেস আছে। আর বারবিল থেকে আরেকটা স্টেশন চলে যাচ্ছে বলানি খাদান। সেই লাইনে বর্তমানে এখনো কোনো ট্রেন চলে না। আর একটা নতুন লাইন কানেক্ট করতে পারে ভবিষ্যতে, যেটা লাল রঙের লাইনটা দেখিয়েছি, সেটা হচ্ছে কিরিবুরু থেকে বারবিল যোগ হতে পারে ভবিষ্যতে। তবে কবে হবে বা আদৌ হবে কিনা সেটা বলতে পারবো না। আর কিরিবুরু স্টেশনের ব্যাপারটা একটু পরে বলছি। এখন চলে আসুন সেই রাজখড় সাওয়ান জাংশনে, যেখান থেকে চাইবাসা হয়ে পদা পাহাড় গেছি। এবারে রাজখড় সাওয়ান থেকে মেন লাইনে স্ট্রেট বড় বাম্বো স্টেশন, তারপর চক্রধরপুর স্টেশন। এই লাইনটা একেবারে এসে মিশছে উড়িষ্যা রাজ্যের সুন্দরগড় জেলার বন্ডামুন্ডা স্টেশনে। ভালো করে দেখুন। প্রথমে আপনাকে বলে দিই যে রাজখড় সাওয়ান থেকে বন্ডামুন্ডা পর্যন্ত কি কি স্টেশন পড়ছে। রাজখড় সাওয়ান জাংশন, তারপর বড় বাম্বো, চক্রধরপুর, লোটা পাহাড়, সোনুয়া স্টেশন, তুনিয়া, গোইলকেরা, মহাদেবশাল, দেরোয়া, পোসইটা স্টেশন, ঘাগড়া, মানোহারপুর স্টেশন, জারাইকেলা, ভালুলতা, বিসরা এবং তারপর ঢুকছে বন্ডামুন্ডা স্টেশন। এই বন্ডামুন্ডার আশেপাশে অনেকগুলো কেবিন স্টেশন আছে। এবারে বন্ডামুন্ডা থেকে কোথায় কোন দিকে কি লাইন যাচ্ছে দেখুন। যেই লাইনটা চক্রধরপুর থেকে এসে বন্ডামুন্ডাতে মিশছে, তারপর রাউরকেল্লার দিকে চলে যাচ্ছে,
এটা মেন লাইন অর্থাৎ হাওড়া নাগপুর মুম্বাই লাইন। প্রচুর ট্রেন সারাদিনে আপ ডাউন করে। এবারে বন্ডামুন্ডা থেকে বাঁদিকে যেই লাইনটা দেখছেন এটা হচ্ছে রাউরকেল্লা হাতিয়া রাঁচি লাইন। অর্থাৎ রাউরকেল্লা থেকে বন্ডামুন্ডা হয়ে এই লাইনটা রাঁচির দিকে চলে যাচ্ছে। রাঁচি ডিভিশনের ভিডিওটা এরপর দেখতে পাবেন। নুয়াগাঁও স্টেশন পর্যন্ত রয়েছে চক্রধরপুর ডিভিশন। নুয়াগাঁও স্টেশনের পরে আসছে ওরগা স্টেশন। ওরগা পড়ে যাচ্ছে রাঁচি ডিভিশনে। নুয়াগাঁও স্টেশনটা উড়িষ্যাতে পড়ছে আর ওরগা স্টেশনটা ঝাড়খণ্ডে পড়ছে। এই বন্ডামুন্ডা থেকে নুয়াগাঁও পর্যন্ত কি কি স্টেশন পড়ছে দেখুন। বন্ডামুন্ডা, তারপর বাঙ্গুর কেলা স্টেশন, বিশপুর এবং তারপর ঢুকছে নুয়াগাঁও স্টেশন। এবারে বন্ডামুন্ডা থেকে ডান দিকে যেই লাইনটা যাচ্ছে এইটা হচ্ছে বন্ডামুন্ডা বারসুয়া ব্রাঞ্চ লাইন। এইটা যাচ্ছে বিমলগড় হয়ে বারসুয়া। আর বিমলগড় থেকে আরেকটা লাইন যাচ্ছে উড়িষ্যার কেন্দুঝর জেলার কিরিবুরু স্টেশনের দিকে। তারপর সেখান থেকে ভবিষ্যতে বারবিল পর্যন্ত এক্সটেন্ড করা হতে পারে। তবে এই বিমলগড় থেকে এই লাইনে বর্তমানে কোনো ট্রেন চলে না। চলুন বন্ডামুন্ডা থেকে বারসুয়া স্টেশন পর্যন্ত কি কি স্টেশন পড়ছে দেখে নিই। বন্ডামুন্ডা, তারপর দুমেত্রা, লাথিকাটা, চম্পা ঝাড়াম স্টেশন, চান্ডিপোসি, পাতাসাহি, তারপর বিমলগড় জাংশন, বিমলগড়ের পর গগনা পোস এবং তারপর বারসুয়াতে লাইনটা শেষ। আবার চলে আসুন বন্ডামুন্ডা স্টেশনে। বন্ডামুন্ডার পরের স্টেশন হচ্ছে রাউরকেল্লা জাংশন। এবারে রাউরকেল্লা হচ্ছে উড়িষ্যার সুন্দরগড় জেলায়। রাউরকেল্লা থেকে ডান দিকে যে লাইনটা চলে যাচ্ছে সেটা হচ্ছে রাউরকেল্লা বীর মিত্রপুর ব্রাঞ্চ লাইন। বীর মিত্রপুর স্টেশনটা পড়ছে চক্রধরপুর ডিভিশনে আর উড়িষ্যা রাজ্যের সুন্দরগড় জেলায়। বীর মিত্রপুরের পর আর কোনো লাইন নেই বর্তমানে। তাহলে বন্ডামুন্ডা থেকে বীর মিত্রপুর পর্যন্ত কি কি স্টেশন পড়ছে দেখুন। বন্ডামুন্ডা, তারপর রাউরকেল্লা জাংশন, কুয়ারি সাইডিং স্টেশন, কুয়ারমুন্ডা, তারপর ঢুকছে বীর মিত্রপুর স্টেশনে। আবার চলুন রাউরকেল্লা থেকে মেল লাইন ধরে একেবারে এই মেল লাইনটা এসে মিশছে উড়িষ্যা রাজ্যের ঝাড়সুগুড়া ডিস্ট্রিক্টে ধুত্রা স্টেশন। আর ধুত্রা স্টেশনের পরের স্টেশন হচ্ছে ঝাড়সুগুড়া জাংশন মেল লাইনে। আগে আপনাকে বলে দিই যে রাউরকেল্লা থেকে ঝাড়সুগুড়া জাংশনের মধ্যে কি কি স্টেশন পড়ছে। রাউরকেল্লা জাংশন, তারপর পানপোস, কালুঙ্গা, কাঁসবহল, রাজগংপুর স্টেশন, সোনাখান, সাগারা, গারপোস, টাঙ্গারমুন্ডা, বামরা, ধারুয়াদিহি স্টেশন, বাগদেহি, পানপালি প্যাসেঞ্জার হল স্টেশন। তারপর ঢুকছে ধুত্রা, তারপর ঝাড়সুগুড়া জাংশন। এবারে দেখুন ধুত্রা স্টেশন থেকে ডান দিকে একটা লাইন চলে গেছে, আরেকটা লাইন ঝাড়সুগুড়া জাংশন থেকেও বাঁদিকে চলে গেছে। এটা গিয়ে শেষ হচ্ছে উড়িষ্যার সুন্দরগড় জেলার সারদেগা স্টেশনে। এই স্টেশনের আরেক নাম মহানদী কোলফিল্ডস লিমিটেড, যেটা ভারতের এক বড় কয়লা উৎপাদনের কোম্পানি কোল ইন্ডিয়ার আন্ডারে। এটাও চক্রধরপুর ডিভিশনে পড়ছে। তবে এই লাইন দিয়ে শুধু মালগাড়ি যায়, কয়লার গাড়ি যায় এবং আসে। ওখানে কয়লা লোডিং আনলোডিং হয়। আবার আসুন ঝাড়সুগুড়া জাংশন স্টেশনে। এখান থেকে দুটো লাইন আলাদা আছে। স্ট্রেট যেই লাইনটা যাচ্ছে এটা হচ্ছে হাওড়া নাগপুর মুম্বাই লাইন। আর ঝাড়সুগুড়া থেকে বাঁদিকে যেই লাইনটা চলে যাচ্ছে সেটা হচ্ছে ঝাড়সুগুড়া ভিজিয়া নাগারাম লাইন। মুম্বাই লাইনে ঝাড়সুগুড়ার পরের স্টেশন হচ্ছে আইবি স্টেশন। এটা পড়ে যাচ্ছে সাউথ ইস্ট সেন্ট্রাল রেল বিলাসপুর ডিভিশন। আর ভিজিয়া নাগারাম লাইনে ঝাড়সুগুড়ার পরের স্টেশন হচ্ছে ঝাড়সুগুড়া রোড স্টেশন। সেটা পড়ছে ইস্ট কোস্ট রেলওয়ে সম্বলপুর ডিভিশন। তাহলে ঝাড়সুগুড়া জাংশন পর্যন্তই রয়েছে সাউথ ইস্টার্ন রেল চক্রধরপুর ডিভিশন। কেমন লাগলো চক্রধরপুর ডিভিশনের রুট ম্যাপের সম্পর্কে কমেন্টে লিখবেন আর অবশ্যই ভিডিওটায় লাইক করবেন। ধন্যবাদ।